চলুন সরাসরি আজকের এই চমৎকার বিশ্লেষণে ঢুকে পড়া যাক। মানবদেহের এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প আজ আমরা জানব। ধরুন মাত্র ২ মিনিটের একটা খুব সাধারণ ব্যায়াম, প্ল্যাঙ্ক। এটা যদি টানা ৩০ দিন করা যায় তাহলে শরীরের ভেতরে ঠিক কি পরিবর্তন হতে পারে, শারীরবৃত্তীয়, মানসিক, এমনকি বাহ্যিক সৌন্দর্যের যে অভাবনীয় সব বদল আসে, আজ আমরা ধাপে ধাপে ঠিক সেটাই এক্সপ্লোর করব। তো প্রশ্ন হলো, এই ৩০ দিনের প্ল্যাঙ্ক চ্যালেঞ্জ চলাকালীন মানবদেহে আসলে ঘটেটা কি? এটাকে কিন্তু একটা ফিজিক্যাল হিরোজ জার্নি বা শারীরিক বীরত্বের যাত্রাও বলা যেতে পারে, যেখানে শরীর প্রথম দিকে রীতিমতো যুদ্ধ করে আর তারপর একটা অসাধারণ পর্যায়ে গিয়ে পৌঁছায়। চলুন এই রোমাঞ্চকর যাত্রার প্রত্যেকটা ধাপ একটু খুঁটিয়ে দেখা যাক। প্রথম পর্ব, প্রাথমিক ধাক্কা এবং প্রথম কয়েকদিনের কাঁপুনি। শুরুতেই আসে এই প্রথম ধাক্কাটা। প্রথম কয়েকদিনের অভিজ্ঞতা সত্যি বলতে বেশ কষ্টকর। শরীর যেন থরথর করে কাঁপতে থাকে। আর মজার ব্যাপার কি জানেন? ঘড়ির কাঁটায় ওই ২ মিনিট সময়কেও তখন মনে হয় যেন আস্ত একটা অনন্তকাল। মনে হয় সময় যেন শেষই হতে চায় না। কারণ এই সময়টাতে আমাদের শরীর সম্পূর্ণ নতুন একটা চাপের সাথে লড়াই করতে শুরু করে। এখন কথা হলো, এই যে পেশির এত কাঁপুনি, এর পিছনের বিজ্ঞানটা আসলে কি? যখন আমাদের কোর পেশিগুলো কাঁপতে শুরু করে তখন মূলত ট্রান্সভার্স অ্যাবডোমিনিস নামের একটা গভীর কোর পেশি কাজ করা শুরু করে। এটা পিঠের নিচের অংশের পেশির সাথে মিলে এই তীব্র চাপের মুখে মেরুদণ্ডকে একেবারে সোজা আর স্থিতিশীল রাখার চেষ্টা করে। তাই এই কাঁপুনি কিন্তু কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা হলো পেশিগুলোর জেগে ওঠার একটা সিগন্যাল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই পরিবর্তন কিন্তু শুধু পেশিতেই আটকে থাকে না, স্নায়বিক বা নিউরোলজিক্যাল লেভেলেও বিশাল এক কর্মযজ্ঞ চলতে থাকে। আমাদের নিউরনগুলো খুব দ্রুত শিখে নেয় যে কিভাবে এই নতুন আর তীব্র চাপের মধ্যেও মেরুদণ্ডকে একদম সুরক্ষিত রাখা যায়। মানে আমাদের মস্তিষ্ক আর শরীর একসাথে মিলে এই নতুন দৈনন্দিন অভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে। পুরো যাত্রার টাইমলাইনটা যদি আমরা একটু দেখি, প্রথম ৩ দিনের সেই তীব্র প্রাথমিক ধাক্কাটা সামলে ওঠার পর ১ সপ্তাহের মাথায় দেখা যায় প্রথম সাফল্য। এরপর ২ সপ্তাহে আসে গভীর রূপান্তর আর একদম শেষে মানে ৩০তম দিনে মেলে চূড়ান্ত শারীরিক প্রাপ্তি। এই ফ্রেমওয়ার্কটা মাথায় রাখলে খুব সহজেই বোঝা যায় যে কিভাবে আমাদের শুরুর দিকের ওই সংগ্রামগুলো ধীরে ধীরে এক অসাধারণ বিজয়ে বদলে যায়। দ্বিতীয় পর্ব, প্রথম সপ্তাহ, প্রথম সাফল্য, ব্যথা উপশম এবং চাপ কমানো। টাইমলাইনের এই পরবর্তী ধাপে এলে দেখা যায় প্রথম সপ্তাহ শেষে শরীরের সেই তীব্র কাঁপুনি আর কষ্ট অনেকটাই কিন্তু কমে আসে। শরীর ধীরে ধীরে এই নতুন চাপের সাথে নিজেকে দারুণভাবে মানিয়ে নিতে শুরু করে। ব্যথা কমার পাশাপাশি মানসিক চাপও কমতে থাকে। এটা এই যাত্রার ভীষণ স্বস্তিদায়ক একটা পর্যায়ে। জাস্ট ৭ দিন পর শরীরে অসাধারণ ৩টে পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমত, আমাদের মেরুদণ্ড আগের চেয়ে অনেক বেশি সোজা আর সুঠাম হয়, ফলে দাঁড়ানোর ভঙ্গি বা পোস্টার উন্নত হয়। দ্বিতীয়ত, পিঠের নিচের অংশের সেই চেনা ব্যথাটা অনেকটাই গায়েব হয়ে যায়। আর তৃতীয়ত, স্ট্রেস হরমোন মানে কর্টিসলের মাত্রা উল্লেখযোগ্যভাবে নিচে নেমে আসে। মাত্র ১ সপ্তাহের জন্য এটা সত্যি একটা বিশাল অ্যাচিভমেন্ট, তাই না? এই যে কর্টিসল হরমোনের মাত্রা কমে যাওয়ার বিষয়টা, এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এর সরাসরি ইম্প্যাক্ট পড়ে আমাদের দৈনন্দিন জীবনে। স্ট্রেস বা মানসিক চাপের এই হরমোনটা যখন কমে যায় তখন আমাদের ফোকাস বা মনোযোগ আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়। শুধু তাই নয়, এটা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতেও জাদুকরী ভূমিকা রাখে। ভাবা যায় শারীরিক ব্যায়ামের ছোট্ট একটা অভ্যাস আমাদের মানসিক প্রশান্তি আর লাইফস্টাইলে এত বড় একটা প্রভাব ফেলছে। তৃতীয় পর্ব, দ্বিতীয় সপ্তাহ, গভীর রূপান্তর এবং জমে থাকা জ্বালানির ব্যবহার। তো এবার আসা যাক দ্বিতীয় সপ্তাহের রোমাঞ্চকর অংশে। এই পর্যায়ে এসে আমাদের শরীরের রূপান্তরটা আরও অনেক গভীর হতে শুরু করে। প্রতিদিনের এই ২ মিনিটের প্ল্যাঙ্ক এখন কোর পেশিগুলোকে এতটাই অ্যাক্টিভ করে তোলে যে তাদের তখন অনেক বেশি শক্তির দরকার হয়। আর এই বাড়তি জ্বালানির খোঁজেই শুরু হয় শরীরের ভেতরের এক জাদুকরী প্রক্রিয়া। প্রথম সপ্তাহের সাথে পার্থক্যটা ঠিক এই জায়গাতেই। একদম শুরুতে যে শরীরটা মেরুদণ্ড সোজা রাখতে গিয়ে থরথর করে কাঁপছিল, দ্বিতীয় সপ্তাহে এসে সেই একই শরীর এক বিশাল সিস্টেম্যাটিক পরিবর্তনের ভেতর দিয়ে যায়। শক্তির যোগান দিতে কোর পেশিগুলো তখন কোমরের চারপাশে জমে থাকা চর্বি পোড়াতে শুরু করে দেয়, আর সেই সাথে শ্বাস-প্রশ্বাসও হয়ে ওঠে আগের চেয়ে অনেক বেশি গভীর আর ছন্দবদ্ধ। এই যে নতুন তৈরি হওয়া কোর স্ট্রেংথ বা মূল শক্তি, এটা কিন্তু শুধু প্ল্যাঙ্কের মধ্যেই আটকে থাকে না, এর ম্যাজিক ছড়িয়ে পড়ে অন্যান্য সব ফিজিক্যাল অ্যাক্টিভিটিতেও। অন্য যে কোনো ওয়ার্কআউট তখন অনেক ইজি মনে হতে থাকে। পেশিগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ফিল হয়, আর মাসল পাম্প বা ব্যায়ামের পরের পেশির যে স্ফীত অবস্থা, সেটাও বেশ স্যাটিসফাইং হয়ে ওঠে। বলতে গেলে পুরো শরীরের ফিটনেসের জন্য একদম সলিড একটা ভিত্তি তৈরি হয়ে যায়। চতুর্থ পর্ব, ৩০ দিনের মাইলফলক এবং চূড়ান্ত শারীরিক প্রাপ্তি।
ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই বহুল প্রতীক্ষিত গন্তব্যে। ৩০ দিনের এই মাইলফলকটি মূলত এক অসাধারণ শারীরিক বিজয়ের গল্প। টানা ১ মাস প্রতিদিন মাত্র ২ মিনিট করে একটা নির্দিষ্ট ব্যায়াম করার ফলে মানবদেহ যে কতটা অবিশ্বাস্যভাবে নিজেকে বদলে ফেলতে পারে, এই পর্যায়টা তারই সবচেয়ে বড় প্রমাণ। এই ৩০ দিনের মাইলফলকটা কেবল ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা হলো একটা ফিনিশ লাইন। এটা উদযাপন করছে আমাদের মানবদেহের সেই অবিশ্বাস্য ক্ষমতাকে, যার মাধ্যমে সে যে কোনো কঠিন পরিস্থিতির সাথে নিজেকে ঠিকই মানিয়ে নিতে পারে আর হয়ে ওঠে আগের চেয়েও শক্তিশালী। চলুন দেখি এই ৩০তম দিনে আমাদের চূড়ান্ত ফলাফলগুলো ঠিক কী দাঁড়ায়। এই পর্যায়ে এসে প্রথমত শরীরের মেটাবলিজম রেট বা বিপাকহার দারুণভাবে বেড়ে যায়। তার মানে হল শরীর একেবারে বিশ্রামে থাকা অবস্থাতেও আগের চেয়ে বেশি ক্যালোরি পোড়াতে পারে। দ্বিতীয়ত, শারীরিক ভারসাম্য বা ব্যালেন্স ধরে রাখা একদম জলভাতের মতো সোজা মনে হয়। আর সবচেয়ে উত্তেজনার ব্যাপারটা কি জানেন? পেটের পেশি বা অ্যাবস ধীরে ধীরে ভিজিবল হতে শুরু করে। গত ১ মাস ধরে তিল তিল করে গড়ে তোলা শক্তির এটাই হলো সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ। পঞ্চম পর্ব, একগুয়ে চর্বি মোকাবেলা এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের বাধা। মূল সোর্স ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটু ক্লিয়ার করা দরকার। অনেকের ক্ষেত্রেই দেখা যায় এত চমৎকার একটা যাত্রার পরও কিছু একগুয়ে চর্বি বা স্টাবন ফ্যাট শরীরে থেকেই যায়। এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ফিজিক্যাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা বড় বাধা হিসাবে কাজ করতে পারে। এর পেছনের বৈজ্ঞানিক বাস্তবতাটা হলো, যদি কারো শরীরে ভেতর থেকে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো কোনো সমস্যা থেকে থাকে, তবে শুধুমাত্র ব্যায়াম দিয়ে ওই একগুয়ে চর্বিগুলোকে পুরোপুরি ঝরিয়ে ফেলা হয়তো সম্ভব নাও হতে পারে। একটা পারফেক্ট এবং কমপ্লিট রূপান্তরণের জন্য ব্যায়ামের পাশাপাশি এই ধরনের হরমোনজনিত বা বিপাকীয় সমস্যার সমাধান করাটাও কিন্তু সমানভাবে জরুরি। পুরো চিত্রটা সঠিকভাবে বোঝার জন্য এটা মাথায় রাখা ভীষণ দরকার। সবশেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, দিনে মাত্র ২ মিনিটের একটা সাধারণ কাজ, এটা কি সত্যিই মানুষের শারীরিক রূপান্তরের জন্য চূড়ান্ত অনুঘটক বা গেম চেঞ্জার হতে পারে? আমরা এতক্ষণ ধরে যে তথ্য আর বৈজ্ঞানিক প্রমাণগুলো দেখলাম, তা কিন্তু নিঃসন্দেহে প্রমাণ করে যে একদম ন্যূনতম সময়ের এই ইনভেস্টমেন্টেও শরীর তার সর্বোচ্চ প্রতিদানটুকু দিতে পারে। ব্যাপারটা সত্যি ভাবনার খোরাক যোগায়, তাই না? আর নতুন কিছু শুরু করার জন্য দেয় এক প্রবল অনুপ্রেরণা।